Entombed in my mind, can't seem to break away. Lost in time, thinking about better days. Do you ever get used to the pain? 'Cause I don't know if I can do this again. Now you got me wondering why you let me die alone inside. হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা খুব ভালো অ্যান্ড সুস্থ আছো। তো আজকে আবার ডে 2 বলা যেতে পারে, মানে আজকে অ্যাকচুয়ালি তোমরা যেটা দেখতে পাবে একদিন অন্তর অন্তর ব্লগ দেখতে পারবে। তো তোমাদের কাছে ডে 2, বাট আমাদের কাছে ডে 3। তো এখন আমি ব্লগটা স্টার্ট করলাম বার্গার বানাতে বানাতে। ঠিক আছে, আমার এই পুনেতে এলে এই বার্গার বানাতে আমার ভীষণ ভালো লাগে। বার্গারের রেসিপি সেরাম কিছু একটা নেই, আমাদের এখানে বার্গার বান পাওয়া যায়, তোমাদের এখানেও আমি শিওর পাওয়া যাবে। আর চিকেন নাগেটস তোমরা চাইলে এগ অমলেট করেও ওর ওপর বানাতে পারো, ভীষণ টেস্টি থাকে। মেয়োনিজ দিতে পারো, চিজ দিতে পারো, যা খুশি তোমরা বানাতে পারো। তো এই বার্গারটা খেতে আমার আর শুভদীপের ভীষণ অ্যাকচুয়ালি ভালো লাগে খেতে। এই চলে এসছে ওর বার্গারটা ও নিয়ে চলে গেছে, আমি আমারটা নিয়ে জাস্ট শুরু করে দিয়েছি নাকি? না শুরু করেনি, বাট আমি আমার বার্গারটা এবার এখন চলো তাড়াতাড়ি খেয়ে নিই। তো সকালবেলা আমরা 12টার সময় বার্গার খেয়েছি, ব্রেকফাস্ট করেছি। তো বুঝতেই পারছো 12টার সময় করা মানে লাঞ্চটা আরও দেরি হবে। তো যাই হোক, লাঞ্চটা দেরি হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 3:30, মানে দুপুর 3:30 বাজে। আমি অফিসের কাজ করছিলাম, স্নানটা নেই করে আসলাম এখন। আর এখন দেখো অঙ্কনা কি করছে, পাপড় ভাজি। জানো তো এই পাপড়টা মানে কি আপ্পালাম না কি একটা পাপড়, এই পাপড়টা আমি কলকাতা থেকে নিয়েছি। মা আমাকে মানে এটা খাইয়েছিল, এত ভালো লেগেছে যে আমি 4 প্যাকেট পুনে নিয়ে চলে এসেছি। কারণ পাপড়টা না, এই প্লেন পাপড়টা পুনেতে পাওয়া যায় না। মানে এই পাপড়ের টেস্টটা অসাধারণ, একটা অন্যরকম খেতে। আপ্পালামটা আমি যতদূর জানি কেরালার একটা ডিশের নাম, হয়তো পাপড়কে আপ্পালাম বলে ওইখানে কেরালাতে। তো সেটারই ডিশ এটা, তো খেতে খুব ভালো, সেটাই এখন খাচ্ছি। তো এতদিন কলকাতায় থাকার পরে, মানে এত কিছু খাওয়ার দাওয়ার করার পরে শুধু বাইরের খাবার খেয়ে গেছি আমরা, এখন এখানে এসে বাড়ির খাবার বলতে আবার সিম্পল বাড়ির খাবার খাচ্ছি। হচ্ছে ভাত, ডাল, আলু ভাতে আর পাঁপড়, এটাই খাওয়াবে না। আবার ডিম সিদ্ধ দিয়ে আলু ভাতে মাখা। হ্যাঁ, ডিম সিদ্ধ দিয়ে। ওই একটা জিনিস আছে যেটা আমিষ, ওইটার সাথে আমরা খাচ্ছি এখানে কিন্তু ডিমটাকে আবার ভেজ হিসেবে ধরা হয়। যাই হোক, এখন খেয়ে নিই আমরা, খেয়ে নিয়ে তখন আমি অফিসের কাজ করবো। আর ম্যাডাম একটা ওয়েব সিরিজ দেখছে, সেই ওয়েব সিরিজটাও আমি মাঝে মধ্যে একটু দেখছি। তো আমার মনে হলো যে 5-10 মিনিট খাওয়ার এখনো টাইম আছে। তো তার আগে আমি জাস্ট কিচেনটা আমার রান্না হয়ে গেছে, তো কিচেনটা একবার পরিষ্কার করে নিই, কারণ আসার পর থেকে না ডিপ ক্লিনিংটা হয়নি। তো এখন সেটা তাড়াতাড়ি গিয়ে করে নেবো। Entombed in my mind, can't seem to break away. Lost in time, thinking about better days. Do you ever get used to the pain? 'Cause I don't know if I can do this again. Now you got me wondering why you let me die alone inside. I died for you, I cried for you, I tried for you. Tell me why you left me bleeding. I died for you, I cried for you. সো এই আমার কিচেন এখন ক্লিন হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো টক করে পরিষ্কার করে নিয়েছি। এখানে আসতে কথা বলছি, শুভদীপ অ্যাকচুয়ালি মিটিং করছে। তো এই যে এখানে আমি যতটা সম্ভব পরিষ্কার করে নিয়েছি কিচেনটা। আর এখানে আমি জাস্ট এই বাসনগুলো রেখে দিয়েছি, এগুলো পরে আমি মেজে নেবো। তো এই হচ্ছে আমার প্রেজেন্ট কন্ডিশন আফটার ক্লিনিং। সো পরিষ্কার করার পর মানে নিজেরই একটা যেন আলাদা স্যাটিসফাইং লাগে। তো যাই হোক, একটা স্যাটিসফ্যাকশন কাজ করে নিজের মধ্যে। তো যাই হোক, পরিষ্কারটা অ্যাকচুয়ালি করতে হতো, কারণ এখানে একটা খুব প্রবলেম যে খুব ছোটো ছোটো ককরোচ দেখা যায়, মানে এত চারিদিকেই। যাই হোক না, মানে আশলাকে আমি ভয় পাই না, বাট এত ছোটো ছোটো আশলা না মানে ভীষণ মানে কি মানে ঘেন্না টাইপের লাগে। তো আমাদের যেহেতু এখানে মডিউলার টাইপের মানে ড্রয়ারগুলো হয়, ওই ড্রয়ারগুলোর মধ্যেও না ক্লিনিংটা খুব দরকার। যেন আমাদের মতো নর্মাল পার্সনরা আই থিঙ্ক ওগুলো খুলে পরিষ্কার করতে পারবে না। আর ওগুলো খুলে এখানে পরিষ্কার করা তো প্রচুর চার্জেস নেয়, যেটা আমি দেখছিলাম।
আর এটা শুভদীপ বললো যে ট্রাই করবে, দেখা যাক কবে ট্রাই করে, কারণ ওটা খুব দরকার, মানে নিচের ড্রয়ারগুলো খুলে খুলে পরিষ্কার করানোটা। তো তোমাদেরকে আজকে আমি একটা মেডিসিন বলবো, একটা মেডিসিনের কথা, যেটা আমরা আর কি রিসেন্টলি এটা আমি জানতে পেরেছি। আমার একটা খুব কাছের বন্ধু আছে, ও ওটা ইউজ করে। তো এটা মেডিসিনটা দেখাচ্ছি, তারপর বলছি তোমাদেরকে। আচ্ছা, তো এই সেই মেডিসিনটা অ্যামলাক, অ্যাবটের, মানে কোম্পানির নাম অ্যাবট। আর অ্যামলাক বলে এই ক্রিমটা, আই এম শিওর তোমরা এটা অনেকে হয়তো জানো আর অনেকে নাও জানতে পারো, তাও আমি শেয়ার করে দিচ্ছি। এই ক্রিমটা বেসিক্যালি যাদের মানে ভ্যাজিনালের ওখানে, মানে ভ্যাজিনার ওখানে ইনফেকশন কাজ করে, ঠিক আছে, মানে ইনফেকশন বলতে আমাদের মেয়েদের না প্রবলেমটা মেনলি কী হয়, খুব মানে সোয়েটিং হয়ে জায়গাটা খুব ইচিং একটা ব্যাপার এসে যায়, আর স্পেশালি যখন পিরিয়ডসের সময়, ঠিক আছে। তো তখন তোমরা কি করবে, এই ক্রিম মানে জায়গাটা দিনে 3 বার করে পরিষ্কার করে ক্লিন করে এই জাস্ট মলমটা জাস্ট ভালো করে লাগিয়ে নেবে, লাগিয়ে একটু শুকিয়ে নেবে, দেখবে তোমার ইচিং মানে ইচিং যে ব্যাপারটা সেটা অনেকটা তোমরা রিলিফ পাবে। এটা আমি অলমোস্ট 1 উইক ইউজ করছি, আমার অলরেডি আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি অলরেডি এটা ইউজ করছি, দেখতে পাচ্ছ এটা অলমোস্ট শেষের দিকে। তো আমি আরও 2খানা আনিয়ে নিয়েছি, তার মানে কি লেভেলের এটা রিলিফ পাচ্ছে বুঝতে পারছো। তো এটা যাদের অনেকের এই মেয়েদের এটা 90% মেয়েদের তো এই জিনিসটার প্রবলেমটা তো হয়, তো সেই জন্য আমি এটা শেয়ার করছি। অবশ্যই তোমরা এটা চেক করতে পারো, এই মেডিসিনের পুরো ডিটেলসটা আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দেবো। পুনেতে এলেই যেটা মেজর প্রবলেম আমার দেখা যায় সেটা হচ্ছে একদম মানে স্কিনটা তোমার পুরো ড্রাই হয়ে যাবে, মানে যাদের স্কিন অলরেডি ড্রাই, মানে আমার হচ্ছে একদম ছোটোবেলা থেকেই স্কিন খুব ড্রাই, ঠিক আছে। আর তারপর আবার পুনেতে এত ড্রাই ওয়েদার, মানে এখানে ঘাম টাম একদম হয় না। অ্যাকচুয়ালি ঘাম হওয়াটাও না ভীষণ দরকার, জানো তো, শরীরে মানে অনেক কিছু মানে ঘাম হওয়াটা দরকার। তো এখানে যেটা ঘাম হয় না, একদম পুরো ড্রাই ওয়েদার যেটা। আর এখন ভালোই গরম পড়ছে সকালের দিকে, আবার পুনের ওয়েদারটা কেমন তোমাদেরকে বলছি। সকালের দিকটা বীভৎস গরম, আর তারপরে তোমার ধরো ওই 4টে-5টার পর অল্প অল্প একটু গরমটা কমে, 11টা থেকে রাত্রির ভোরবেলা অবধি মারাত্মক ঠান্ডা থাকে, ঠিক আছে। তো এরকম একটা অদ্ভুত ওয়েদার এখানে কাজ করে। তো যাই হোক, এখানে এতটা ড্রাই না, মানে কি বলবো, মানে বীভৎস ড্রাই, তো স্কিনটা প্রিপারেশনটা ভীষণ দরকার। তো সেই জন্য আমি কি কি প্রোডাক্টস এখন স্কিন প্রিপারেশনের ইউজ করি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সো মেন আমি 3টে জিনিস কিনেছিলাম, ঠিক আছে। আর ডট অ্যান্ড কি, আমি শিওর তোমরা অনেকে এখন জানবে, ডট অ্যান্ড কি বলে একটা ব্র্যান্ড আছে, ওই ব্র্যান্ডের আমি সানস্ক্রিনটা ইউজ করছি, ঠিক আছে। সানস্ক্রিনটা ইউজ করছি, এটা হচ্ছে SPF 50, ঠিক আছে। এটা ইউভি প্রোটেক্টেড, আর যাদের স্পেশালি খুব মানে সেই ওরকম তোমরা সেই সানস্ক্রিন চাও না যেটা তোমার মুখটা একদম পুরো ঘামবে না, এটা পুরো ম্যাটিফাইং রাখবে, আর ওর উপর যদি তুমি একটা ল্যাকমির একটা কম্প্যাক্ট বা যে কোনো কম্প্যাক্ট একটু প্যাট করে নাও, ওটা অনেকক্ষণ মানে তোমার থাকবে, প্লাস ঘাম ঘাম টাইপের হবে না, যেটা ইউজুয়ালি সানস্ক্রিন মাখলে কিন্তু হয়। আর নেক্সট যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে এই প্লামের এই ফেশিয়াল এই অয়েলটা, ঠিক আছে। এটা ভিটামিন সি সিরাম, যেটা ফেস সিরাম, এটা অবশ্যই ইউজ করতে পারো, হাইলি রেকমেন্ডেড, ভীষণ ভালো। কারণ আমার এইখানে স্পেনলি তোমরা দেখতে পাবে হালকা হালকা একটা দাগ আছে, এটা না একদম পুরো ব্রাইট হয়ে গেছিলো এই দাগগুলো। তোমরা অবশ্যই এই সিরামটা ইউজ করবে। অ্যাকচুয়ালি CTM করাটা ভীষণ দরকার, ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং ডেলি বেসিসে করো, আই এম শিওর তোমাদের মান্থলি কোনো ফেশিয়াল করার মানে কোনো দরকারই পড়বে না, ঠিক আছে। তো এই কটা প্রোডাক্ট, আর একটা ময়শ্চারাইজার আছে যেটা আমি এখনও খুঁজে পাচ্ছি না, ওই ময়শ্চারাইজারটার আমি পারলে ছবিটা অ্যাটাচ করে দেবো। ডট অ্যান্ড কি এর ময়শ্চারাইজারটা দারুণ হাইড্রেটেড থাকে স্কিন, অবশ্যই তোমরা এই ডট অ্যান্ড কি ব্র্যান্ডটা ট্রাই করে দেখতে পারো। বললাম এইগুলো দেখাচ্ছি যখন, আমি কলকাতা থেকে কি কি এনেছি খাবার, মানে যেগুলো এখানে পাওয়া যায় না অফকোর্স, তো সেগুলো আমি এনেছি। কি কি এনেছি তোমাদেরকে একটু শেয়ার করে দিই তোমাদের সাথে। এই চাউমিনগুলো এনেছি, এখানকার চাউমিনগুলো না কেমন একটা যেন হয়, মানে সরু সরু পাওয়া যায়, মানে আলাদা রকমই একটা কাজ, মানে নুডলস যেটা মোটা মোটা সেগুলো না আমি এখানে অনেক জায়গা দেখেছি, ট্রাই করে দেখেছি, বাস খুঁজে পাচ্ছি না। তো সেই জন্য আমি এইরকম দুটো প্যাকেট বড় বড় নিয়ে চলে এসেছি, ঠিক আছে। মানে এক্সট্রা যে 2 কেজি মানে হয়েছিল সেটা কিন্তু নয়, আমাদের লাগেছে এক্সট্রা প্রায় 5 কেজি হয়ে গেছিলো, ঠিক আছে। আর নেক্সট যেটা আমি কিনেছি সেটা হচ্ছে এটা আমি এনেছি কলকাতা থেকে, মুখরোচক যে চানাচুর। এটা তোমরা অনেকে পছন্দ করো আমি জানি, বাট আমিও এটা ভীষণ পছন্দ করি। আর এটা কিন্তু এখানে অফকোর্স পাওয়া যায় না, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল ছাড়া এটা পাওয়াটা খুব মুশকিল, তো এগুলো আমি নিয়ে এসেছি টুকটাক করে কলকাতা থেকে। আর পোস্ত, হ্যাঁ অফকোর্স জেকে পোস্ত, যেটা এখানে পাওয়া যায় না, জেকে পোস্তও এনেছি।
আমাদের যে আগে তুলসী গাছটা আমাদের অপোজিট বাড়িতে দিয়ে গেছিলাম, ওরাও ছিল না বলে গাছটা না মানে ঠিক শুকিয়ে গেছে। তো এবার আমি আমাদের এই যে কাজ করে সেই দুটো গাছ আমাদেরকে তুলসী গাছ এনে দিয়েছে, কারণ যেহেতু গোপালকে প্রসাদ দিই, তুলসী গাছ তো লাগবেই লাগবে। তো এখানে এই যে শুভদীপ বসে গেছে, এই মাটিটার এটা ঢেলে এইটুকুতে হয়ে যাবে ঢালাটা, ওই পুরো জায়গাটায় ছড়িয়ে যাবে না? Entombed in my mind, can't seem to break away. Lost in time, thinking about better days. Do you ever get used to the pain? 'Cause I don't know if I can do this again. Now you got me wondering why you let me die alone inside. সো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটা লম্বা ঘুম দিলাম। এখন মানে আমাদের এখানে না মানে 6টা মানে 5:30 6টাতেও মানে এরকম তোমরা লেভেলের রোদ দেখতে পাবে, ঠিক আছে, যেন মনে হবে একদম ভোরবেলা। তো এটা 7টা অবধি থাকে পুনেতে রোদটা, তো আর কি। তো আজকে না মানে সেরকম একটা কিছু আমার করার নেই, ঠিক আছে। দেখো ভ্লগে না মানে সবসময় স্পেশাল কিছু তোমরা এক্সপেক্ট করবে না। এখন সবে আমরা পুনে এসেছি, কিছুদিন একটু কলকাতার জোনটা থেকে বেরোতে টাইম লাগবে, দেন আমরা পুনে আবার এক্সপ্লোর করতে বেরোবো। সন্ধ্যেবেলা যেরকম আমরা স্ট্রিট ফুড খাই, যেরকম যেরকম বেরোই সব তোমরা ব্লগে দেখতে পাবে। বাট আজকে সেরকম একটা কিছু করার নেই, তাই ব্লগটা এন্ড করে দিচ্ছি। মাঝে মাঝে একটু সিম্পল, রোজ রোজ কি আর মাংস ভাত ভালো লাগে, মাঝে মাঝে একটু সিম্পল ভাত ডাল ভালো লাগে না, তো সেরকমই আজকে ব্লগটা একটু সিম্পল হয়ে গেছে। তো আশা করছি এই হোপ হয়তো ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে জানোই কি করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে রাখো। অ্যান্ড আজকের জন্য টাটা, কালকে আবার একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আসবো।